আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে বন্দিশালায় নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী যুবদল কর্মী সোহেল রানা। ১৮৬ দিন অন্ধকার কুঠুরিতে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। এরই মধ্যে শেষ ২ মাস তাকে কাটাতে হয়েছে একটি দুর্গন্ধময় শৌচাগারে। বিস্তারিত দেখুন খান আলমিনের রিপোর্টে। দিনাজপুরের সন্তান অ্যাডভোকেট সোহেল রানা পদে না থাকলেও যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। গ্রেপ্তার, গুম খুনের ভয় উপেক্ষা করে ২০১৪-১৫ সালে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন রানা। তারই দরুন ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা মাইক্রোবাসে করে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চস্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। আমাকে গাড়িতে তুলে নিল, একটা হাইস গাড়ি, অ্যাশ কালার গাড়িটা হবে। আমি গাড়িতে উঠেই দেখি পিছনে দুজন ইউনিফর্ম পরা, র্যাবের ইউনিফর্ম পরা দুজন ছিল। সাথে সাথে আমার ফোনগুলো কেড়ে নিল এবং হাত পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, আর চোখ বেঁধে উপরে জমটুপি পরিয়ে দিল এবং গাড়িতে ইলেকট্রিক শক দিল। আমার সেন্সিটিভ জায়গায় ইলেকট্রিক শকটা দিল। প্রচন্ড কষ্ট, মানে মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়াবহ। জিজ্ঞাসাবাদের নামে অচেনা এক স্থানে নিয়ে রানার ওপর চালানো হয় নির্যাতন। আলো বাতাসহীন অন্ধকার ছোট্ট এক কুঠুরিতে নিয়েও তার উপর চলে মধ্যযুগীয় বর্বরতা। বুঝতে পারছিলাম যে কেউ রড দিয়ে মারছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কেউ কাঠ বা লাঠি এ ধরনের দিয়ে হবে। আমার পিঠ থেকে কোমর এবং কোমরের নিচ থেকে পা পর্যন্ত, এবং পায়ের, আমাকে তো অনেকখানি উপরে তুলেছে, পায়ের পাতাগুলোতে পর্যন্ত এগুলো ফেটে গিয়েছিল, এত এমন ভাবে মারলো। এবং পিঠে যখন মারছিল তখন তারা পয়েন্ট টু পয়েন্ট এই আঙ্গুল দিয়ে তারা দেখে তারপর ঠিক ওখানেই বাড়ি মারছে, মানে ওরা জানে যে কোন জায়গায় মারতে হবে। সোহেল রানা বলেন, অনেক মানুষকে মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও সৌভাগ্যক্রমে বেঁচে ফেরেন। আমার মতো এরকম সিরিয়াল আকারে অনেকেই ছিল, কারণ তারা না মেরে ফেলেছে বেশি। আমি কিভাবে বুঝি, যখন রাতের বেলা কেউ আসতো, দ্রুত আসতো, যে একজনকে ধরতো, ও চিৎকার করতো, স্যার আমাকে নিয়ে যান না, মানে বুঝে ফেলতো যে তাকে আজকে মেরে ফেলা হবে। আর এটা সব বেশিরভাগ সময় রাতে করতো। অবশেষে টানা ১৮৬ দিন পর ওই বছরের ১৩ আগস্ট রাজশাহীর এক জঙ্গলে ফেলে রাখা হয় সোহেল রানাকে। ৬ মাস ৩ দিন, মানে ১৮৬ দিন আমাকে গুম করে রেখেছিল। গুমের বিচারের জন্য কোনো আইন ছিল না উল্লেখ করে সোহেল রানা বলেন, গুমের শিকার মানুষ যেন বিচার চাইতে পারে সেজন্য কাজ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনের বালুর ট্রাক মামলার সাক্ষীও সোহেল রানা। খান আলামিন, RTV।